জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের আজকে ছিল আরপিএফ কনস্টেবল 2025 সালের 3 মার্চের প্রথম শিফটের কিন্তু পরীক্ষা ছিল। তো অলরেডি কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে গেছে। তো প্রথম শিফটের যে সমস্ত জিকে তোমাদের এসেছিল এক্সপেক্টেড ভাবে কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো পরবর্তী শিফটের জিকে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তাড়াতাড়ি ভিডিওটা তোমরা পাও। তো চলো বেশি কথা নয় বলে আমরা কিন্তু প্রশ্ন দিকে যাব। প্রথম প্রশ্ন, কোন পর্বতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে মৌসিনরাম বা পূর্ব খাসি পাহাড়। এই পূর্ব খাসি পাহাড় কিন্তু তোমার মেঘালয়ে কিন্তু অবস্থিত। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্যে সর্বাধিক সোনা পাওয়া যায়? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে কর্ণাটক। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, সংবিধানের কত নম্বর ধারায় সমতার ধারা উল্লেখ আছে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে 14 নম্বর ধারা। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, 2025 সালে কোন রাজ্যে জাতীয় গেমস খেলাটি হয়েছে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে উত্তরাখণ্ড। তো দেখো বন্ধুরা, 2025 সালে কোন রাজ্যে জাতীয় গেমস খেলাটি হয়েছে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে উত্তরাখণ্ড। তো 38তম জাতীয় গেমস 2025 সালের জাতীয় গেমস উত্তরাখণ্ডে হয়, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে 12ই মার্চ 1930 সালে। নেক্সট দেখো বন্ধুরা, ভারত গ্যারান্টি স্কিম কবে শুরু হয়েছিল? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে 2005 7ই সেপ্টেম্বর। তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, চাপের নীতি কোন নিয়মে কাজ করে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে পাস্কেলের সূত্রের নিয়মে কিন্তু কাজ করে এই চাপের নীতি। সিমবেক্স 2024 কোথায় আয়োজিত হয়েছিল? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে সিমবেক্স 2024 বিশাখাপত্তনমের পূর্ব নৌ কমান্ডে অনুষ্ঠিত হয়েছিল। এই অনুশীলনটি 23 থেকে 29 অক্টোবর 2024 পর্যন্ত তোমার চলেছিল, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, এলপিজি গ্যাসের উপাদান কোনটি? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে প্রোপেন ও বিউটেন। ভারতীয় সংবিধানের কোন অংশে অভিন্ন দেওয়ানির বিধি রয়েছে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে যে ভারতীয় সংবিধানের ধারা 44-এ কিন্তু অভিন্ন দেওয়ানি বিধির বিধান দেওয়া রয়েছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, ইউনেস্কোর অমৃত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় কোন মেলাকে তালিকাভুক্ত করা হবে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে কুম্ভ মেলা। তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, সীমান্ত সড়ক সংস্থা বিআরও কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে যে সীমান্ত সড়ক সংস্থা বিআরও 7ই মে 1960 সালে কিন্তু তোমার প্রতিষ্ঠিত হয়েছিল। তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, 1920 সালে মহাত্মা গান্ধী কোন আন্দোলন শুরু করেছিলেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে অসহযোগ আন্দোলন। তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দিকে যাব আমরা। হিন্দু ক্যালেন্ডারের কোন মাসে ছট পূজা পালিত হয়? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে কার্তিক মাসে। তো এই ছট পূজা কিন্তু তোমার বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু তোমার পালিত হয়। তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হবে চার্লস জন ক্যানিং। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, মৌলিক অধিকার কোন অংশে আছে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ভারতের সংবিধানের 3য় অংশে অনুচ্ছেদ 12 থেকে 35 মৌলিক অধিকারগুলি তোমার রয়েছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দিকে যাবো আমরা এখন। তো দেখো, আজকে তোমাদের প্রশ্ন ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে, কিন্তু আজকে একটি তোমাদের প্রশ্ন ছিল, ঠিক আছে। আর সেকেন্ড দেখো, কোন রাজ্য 2024 কবাডিতে অংশগ্রহণ করেনি? এরকম কিন্তু তোমাদের আজকে জিজ্ঞেস ছিল। তো চলো বন্ধুরা,
কোন দেশ থেকে সংবিধানে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে সোভিয়েত সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি তোমার যুক্ত করা হয়েছিল, ঠিক আছে? তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, ইরানের কোন প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে ইব্রাহিম রাইসি। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, উড়িষ্যার পুরী শহরে অবস্থিত বিখ্যাত জগন্নাথ পুরী যাত্রা হিন্দু ক্যালেন্ডারের কোন মাসে পালিত হয়? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে আষাঢ় মাসে। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, বৈদ্যুতিক জেনারেটরের ব্যবহার কি? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে বিদ্যুৎ সরবরাহ করা। কাকে ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয়? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে মানকম্বু সাম্বাশিবন স্বামীনাথনকে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, রাজ্য প্রশাসনিক চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে ভারতের রাষ্ট্রপতি। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, 1956 সালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 1961। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, থর মরুভূমির বিশেষত্ব কি? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে এটি শুষ্ক মরুভূমি, এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ মরুভূমিতে তোমার পরিণত। এটি জ্বলন্ত গ্রীষ্ম, ঠান্ডা শীত, শুষ্ক বর্ষা ঋতু এবং নিয়মিত ধূলিঝড়ের জন্য কিন্তু তোমার এই থর মরুভূমি তোমার পরিচিত, ঠিক আছে? তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, তো দেখো বন্ধুরা, লোকমান্য নামে কে পরিচিত ছিলেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে বাল গঙ্গাধর তিলক। তো এই ছিল কিন্তু আমার আরপিএফ কনস্টেবল 2025 সালের 3 মার্চ এর প্রথম শিফটের কিন্তু জিকে ছিল। তো তোমাদের কেমন লাগলো? আশা করছি সবার ভালো লেগেছে। তো পরবর্তী শিফটের জিকে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুদের শেয়ার করে দিবে। তো চলো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।